তৃণমূল কংগ্রেসের তরফে চাকলিয়াতে বিশাল বড় ধিক্কার মিছিল। উত্তর দিনাজপুর জেলার চাকলিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এই মিছিল ডাকা হয়। কেন্দ্রের বিজেপি সরকার ষড়যন্ত্র করে 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জিততে চাইছে। ইডি সিবিআই লাগিয়ে মমতা সরকারকে ঘায়েল করার স্বপ্ন দেখছে। আর সেখানে কলকাতায় আইপ্যাকের দপ্তরে ইডির হানা। তৃণমূল নেতার বক্তব্য, বিজেপির এই চালাকি বাংলার জনগণের সামনে ধরা পড়ে গেছে। তৃণমূলের নেতারা জোর গলায় কহেন, আমরা ঝুঁকব না, লড়াই চালিয়ে যাব। মমতা দিদির নেতৃত্বে পশ্চিমবঙ্গ অটুট দুর্গ, কোনো কেন্দ্রীয় হামলায় ভাঙবে না। এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়বে সারা রাজ্যে। বিজেপির মুখোশ খুলে দেওয়া হবে। মিছিল আমরা বের করেছিলাম ইডির বিরুদ্ধে। সেই মিছিলটা পার্টি হয়ে আমাদের এই নেতাজি মোড় পর্যন্ত আসলাম এবং এখানে মিছিল শেষ করে একটা পথসভা করা হলো। বিভিন্ন যে এজেন্সি রয়েছে সেই এজেন্সিগুলো দেশের জন্য কাজ করত, দেশ কীভাবে ভালো থাকে তার জন্য ওরা নিষ্ঠার সহিত কাজ করত এবং সততার সহিত কাজ করত। আমরা দেখেছি ইতিপূর্বে। কিন্তু বর্তমান সরকার 2014 সালের পর থেকে যে এটা সরকার এসছে, এই সরকার তো সরকার বলা যায় না, এটা ব্যবসায়ী একটা সংস্থা এসছে। এটা ব্যবসা করতে এসছে ভারতবর্ষে। এক ইংরেজ গেছে সাম্রাজ্য, ইংরেজ সাম্রাজ্য একটা পতন হয়েছে, তারপরে এরা আবার 2014 সাল থেকে আবার ইংরেজের মতো এরা ব্যবসা বাণিজ্য করতে এসছে আমাদের ভারতবর্ষে। তো এই যে অমিত শাহজি যে আছেন আমাদের ভারতের রাষ্ট্রমন্ত্রী, তার অধীনে ইডি একটা সংস্থা রয়েছে। সেই সংস্থা গতকালকে ডাকাতি করতে এসেছিল। কি ডাকাতি করতে এসেছিল? আমাদের টিএমসি পার্টির যে উপদেষ্টা রয়েছে প্রতীক জৈন নাম ভদ্রলোক, সেই ভদ্রলোকের বাড়িতে ইডি যায় দিনের বেলায়। কী করতে? ডাকাতি করতে, চুরি করতে গেছিলো। চুরি কি? কাগজ চুরি করতে গেছিলো। এদের কাজ হলো, ইডির কাজ হলো কিন্তু কি, যদি সরকারি কোনো অর্থ যদি কথা তছনছ হয় কিংবা দুর্নীতি হয়, সেই জায়গাতে এরা তদন্ত করে উপযুক্ত একটা ব্যবস্থা নিয়ে বিচারিক ব্যবস্থার মধ্য দিয়ে এই কাজ করা এটা দায়িত্ব। কিন্তু তারা যে কাগজ চুরি করতে হবে, এটা নতুন করে ওরা এটা মানে পরিকল্পনা তৈরি করেছিল, যেটা কালকে দেখিয়ে দিয়েছে। তো এটা একমাত্র রাজনীতি তো আছেই। এই এজেন্সিগুলো এখন রাজনীতির বলবো আঙুল হিলনিতে ওরা চলছে এখন কেন্দ্র সরকারের নেতৃত্বে। আর আমাদের টিএমসি পার্টির কাগজগুলো চুরি করার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে আমাদের উপদেষ্টা হিসাবে, দলের উপদেষ্টা হিসাবে যে প্রতীক জৈনজি আছেন, তিনি আমাদের দলের নেতৃত্বদের সাথে বসে আলোচনা করে কিভাবে স্টেজে তৈরি থাকে তাহলে পাঠাক। আর আমি বলি, যদি উনি বিজেপিতে না যেতেন তাহলে আজকে তিনিও শ্রী ঘরে থাকতেন। উনি গেছেন তো নিজের পেট বাঁচাবার জন্য, তিনি ছেড়ে আসেননি কিছু, বলছেন যে আমি সব কিছু ছেড়ে এসেছি, এমএলএ, মন্ত্রিত্ব, চেয়ারম্যান সব কিছু ছেড়ে এসেছি। কিন্তু না, ছেড়ে যায়নি, যেতে বাধ্য। ওই বাধ্য হওয়ার জন্য ওগুলো শুধু দেখাচ্ছে। আজকে বলুন তো ওনার কাছে কত টাকা? জিজ্ঞেস করুন আপনার মিডিয়া বন্ধুদেরকে, আমি বলি আপনারা জিজ্ঞেস করুন যে ওনার কাছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যদি 1 কোটি টাকা, 100 কোটি টাকা থাকে, তাহলে আপনার ঘরে কত হাজার কোটি টাকা আছে বলুন? বলবে না। ও শুধু ধাপ্পাবাজি, ও শুধু মিডিয়াতে থাকতে চায়, শুধু দেখাতে চায়। ওর যে বড়বাবুরা রয়েছে দিল্লিতে, যে দেখাতে চায় যে দেখেন আমি মিডিয়ার সামনে এগুলো কথা বলছি, এই কাজটা তিনি করছেন। তবে এটা ঠিক নয়। আমরা ভারতবর্ষে যেটা গণতন্ত্র রয়েছে, গণতন্ত্র কালকে একটা মানে এটা ভেঙে দিয়েছে এই কেন্দ্র সরকার, চুরমার করে দিয়েছে। গণতন্ত্র আমাদের ভারতবর্ষে নেই এখন। আমরা এখন কেউ আজাদ নই, স্বাধীন আমরা কেউ নই। আমরা এখন ওই যেরকম 200 বছর আমরা যেরকম ব্রিটিশ শাসন আমাদেরকে গোলাম বানিয়েছিল, এখন এই 2014 সাল থেকে বর্তমান কেন্দ্র সরকার আমাদেরকে গোলাম বানিয়েছে। কখনো নোটবন্দির নামে, কখনো এসআইয়ের নামে, কখনো এনপিআর নামে, কখনো এনআরসির নামে, বিভিন্ন নাম দিয়ে তিনি আজকে আমাদের ভারতবর্ষকে কি করেছে? হরণ করে নিয়েছে। কার জন্য? মাত্র 2টি মানুষের জন্য ভারতবর্ষ আজকে টিকে রয়েছে। একটা হলো আম্বানি, একটা হলো আদানি। এই দুইজনকে তিনি নিয়ে, 2 হাতে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা তো জানেন আসামে যে আদিবাসী ভাইদেরকে যে গ্রামগুলো পুড়িয়ে দেওয়া হলো, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, মুসলিম ভাইদেরকে ওখানে ঘর বাড়িগুলো, গ্রামগুলো একের পর এক গ্রাম তাড়িয়ে দেওয়া হলো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কেন? একটাই উদ্দেশ্য ছিল, আদানিকে 1000 একর জমি দিতে দেবে